পুরী মানেই তো বিশাল সমুদ্র, জগন্নাথ মন্দির আর দারুণ সব মুহূর্ত। কিন্তু আপনার মন কি শুধু এতেই শান্ত থাকে? এর সাথে বাঙালি খাবার দিয়ে পেট পুজোটাও তো চাই। তাই আজ আপনাকে পুরীর এমন এক বাঙালি খাবার হোটেলের সন্ধান দেব, যে নতুন রূপে সেজে উঠেছে এবং নতুন নতুন খাবার পরিবেশন করছে শুধুমাত্র আপনার জন্য। ঠিকই ধরেছেন, আমি আজ নতুন রূপে সেজে ওঠা পুরীর বিদেশঘর হোটেলে আমার খাওয়ার যে অভিজ্ঞতা সেটাই আপনাকে জানাবো। তাহলে আপনি আমার সাথে থাকুন আর জেনে নিন আমার অভিজ্ঞতা। নমস্কার, আমি অনির্বাণ আর আমি চলে এসেছি পুরীতে। আর পুরীতে বাঙালিরা যখনই আসে সবার আগে তারা একটা সুন্দর হোটেলের সন্ধান করে। হোটেলে ওঠার পর তারপর সমুদ্র স্নানের জন্য বেরিয়ে পড়ে। সমুদ্র স্নান সেরে বাঙালিরা আগে একটা বাঙালি রেস্টুরেন্ট খোঁজে, যেখানে সুন্দরভাবে বিভিন্ন পদের বাঙালি খাবার দিয়ে নিজের ভুরিভোজ ছাড়তে পারে। আর সেই রকমভাবে আমি আজকে এসে একটা হোটেলে উঠেছি, সমুদ্র স্নান সেরে একটা সুন্দর হোটেলে খেতে চলে এসেছি। যদিও হোটেলটা কিন্তু নতুন নয়, পুরনো হোটেল বিদেশ ঘর। সেই বিদেশ ঘরে আগেও আমি ভিডিও করেছি, কিন্তু এইবার একদম অন্য রকমভাবে ভিডিওটা হতে চলেছে, কারণ বিদেশ ঘরকে একদম নতুন করে করা হয়েছে। আর সেটাই আপনাদেরকে দেখাবো যে এদের ইন্টেরিয়ারটা কেমন করেছে, খাবারের কোয়ালিটি কেমন, খাবার থালিতে কেমন কি থাকছে না থাকছে সমস্ত কিছু জানতে পারবেন। কেমন প্রাইস রয়েছে সব কিছু জানাবো আজকে ভিডিওতে। তাহলে চলুন একেবারে ঢুকে পড়ি বিদেশঘর হোটেলেতে। এইদিকে একদম স্বর্গদ্বারের মোড় এইখানটা, আর এদিকটা রয়েছে স্বর্গদ্বার মহাশ্মশান, আর এখানেই রয়েছে বিদেশঘর হোটেল। চলুন এবারে ভিতরে ঢোকা যাক। এই যে একদম নতুন সাজে নতুন রূপে বিদেশঘর। এখানে আমি প্রথম ঢুকছি, এর আগে যতবারই ঢুকেছি তখন সেই পুরনো ছিল, আর এইবারে একদম নতুন। বেশ ভালো লাগছে দেখে, দারুণ লাগছে। এখানেই আজকে লাঞ্চ সারবো। একদম নতুন রূপে সেজে উঠেছে এই বিদেশঘর, পুরো এসি হয়ে গেছে। বিদেশঘর হোটেলের একদম নতুন অ্যাম্বিয়েন্স তো দেখালাম, দারুণ অ্যাম্বিয়েন্স, আর একদম ভেতরটা চিল্ড হয়ে রয়েছে। আর এখানে খাবার পরিবেশন করেছে খুব সুন্দরভাবে, দেখাচ্ছি সেটা। আমি এখানে একটা এই ভেজ থালি নিয়েছি একটা কাতলা কারি, আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে, আর এখানে আমার জল দিয়ে দিয়েছে। থালির ক্ষেত্রে বলি, এখানে কিন্তু সব ভেজ থালি রয়েছে। মানে একটা 99-এর থালি রয়েছে, ওটা হচ্ছে মিনি থালি। একটা 129-এর থালি রয়েছে, যেটা আমি নিয়েছি। আর আরেকটা রয়েছে 199-এর থালি, যেটাতে ওই ধোকা থাকছে না, মটর পনির থাকছে, ওটা হচ্ছে 199। এই যে কাতলা মাছটা নিয়েছি, এটার দাম হচ্ছে 129। এগ কারি নিতে গেলে 79, আর এই এগ মশলা নিতে গেলে 99। চিকেন কারি 119, চিকেন কষা 129, এরকম সমস্ত প্রাইস রয়েছে। যাই হোক, প্রাইস তো গেল, এবারে এই খাবারটা কি দিয়েছে সেটা একটু বলে দিই আপনাদেরকে। চলুন। এখানে দিয়ে দিয়েছে ভাত, এখানে দিয়েছে আলু ভাজা, ডাল দিয়েছে অনেকটা, এখানে আলু পোস্ত অনেকটা দিয়েছে, এখানে ধোকার ডালনা দিয়েছে। ধোকার ডালনা কিন্তু ধোকা আলু দুটোই রয়েছে, এখানে চাটনি রয়েছে। আর এই থালিটার দাম পড়ছে 129 টাকা। আর এখানে যে মাছটা বললাম, এটা কাতলা, এটা 129 টাকা। আর রুই নিলে 109 টাকা, খুব সম্ভবত 109 টাকা। আর স্যালাডটা কমপ্লিমেন্টে দিচ্ছে। এবার খাওয়াটা শুরু করা যাক। খাবার তো আমি প্রথমে ডাল দিয়ে খাবো। আচ্ছা, এর মধ্যে বলে দিই, এই যে খাবারগুলো দিয়েছে না, এইগুলো কিন্তু আপনারা ওয়ান টাইম পাবেন। এর পরে যদি আপনাদের কিছু লাগে, সেটা ভাতই হোক, ডালই হোক, সবজি হোক, যেটাই হোক, যেটা লাগবে সেটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ আপনাদেরকে পে করতে হবে। তা আমার পক্ষে যথেষ্ট, আমি এমনিতেই কম খাই, তাই জানি না আজকে পেটে খুব খিদে রয়েছে, সকাল থেকে শুধু কেক খেয়ে রয়েছি, সেই কারণে আজকে খেয়ে নেবো। আজকে অসুবিধা হবে না, খেয়ে নেবো। ভালো লাগছে, ডালটা বেশ ঘন ঘন, দেখেই ভালো লাগছে। ভালো, ডালটা ভালো হয়েছে, একটু নুন কম লাগছে, আমি একটু নুন বেশি খাই। ডালটা বেশ ঘন ঘন সুন্দর করেছে, পোস্তটা বেশ ভালো হয়েছে। আমি একটু একটু করে খেয়ে দেখছি। আলু ভাজার আর কি বলবো, আমি সেই ব্রেকফাস্টই করি, লাঞ্চ করি, ডিনার করি, যেটাই করি, জল আমার লাগেই খাবার পাতে। অনেকেই বারণ করেন খাবেন না দাদা। ধোকাটা কিন্তু বেশ ভালো করেছে, দারুণ, খুব ভালো করে ধোয়াটা, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আগের থেকে ইমপ্রুভ করেছে। আমি আগে যখন ভিডিও করেছিলাম তখন যেমন খেয়েছিলাম, আমার তার থেকে এখনকার খাবার যেন বেশি ভালো লাগছে। সাজানো গোজানোটাও যেমন সুন্দর হয়েছে, খাবারের কোয়ালিটিও কিন্তু আপগ্রেড হয়েছে। ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে কিন্তু, আর পোস্ত দিয়ে ভালো খেলাম। এবার এই
মাছের ঝোলটা দিয়ে মাখবো। এটা কিন্তু আমার দারুণ লেগেছে ধোকাটা। ধোকাটা দেখুন, দেখাই ধোকাটা কতটা সফট দেখুন, জাস্ট টিপলেই ভেঙে যাচ্ছে। এই যে আচ্ছা, এইটা হচ্ছে এই কাতলা মাছের সাইজ, এই যে এরকম একদম স্ট্যান্ডার্ড সাইজের একটা মাছ। কাতলা মাছের ঝোলটা দিয়ে মেখেছি, কিন্তু কাতলা মাছের ঝোলটা আমার একটু ঝাল লাগছে, ঝোলটা মোটামুটি লাগছে, খুব যে সাংঘাতিক ভালো সেটা বলবো না। ধোকাটা পোস্তটা যেমন বেশ ভালো লেগেছে, এটা কিন্তু মোটামুটি লাগছে। এখানে লেবু মেখে নিলাম ঝালটা কমানোর জন্য। আর একটা কথা বলি, চাটনিটা অপূর্ব করেছে। চাটনিটা আমের চাটনি, ওই একটুখানি করে টাকনা দিয়ে খাচ্ছি, হেভি লাগছে, হেভি। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হচ্ছে, বিশেষ করে পোস্তটা আর ধোকাটা আমার দারুণ লেগেছে। ডালটাও ভালো, খাওয়া দাওয়া অভিজ্ঞতা ভালো। আর মাছের ঝোলটা ঝাল করেছে, বাচ্চারা কিন্তু খেতে পারবে না যতটা ঝাল, কিন্তু মাছটা ভালো, মাছটা একদম ফ্রেশ মাছ আছে। একদম ব্র্যান্ড নিউ বিদেশ ঘর বলবো, ব্র্যান্ড নিউ বিদেশ ঘর হোটেলেতে আমার খাওয়া দাওয়া শেষ হলো। অভিজ্ঞতা বেশ ভালো, দারুণ অ্যাম্বিয়েন্স যেটা আপনারা দেখলেন। খাবার দাবারের অভিজ্ঞতা যথেষ্ট ভালো, যেমন বললাম। আর আমার বিলটা কী হয়েছে সেটা দেখাই। এই বলছিলাম, এই যে আমার থালি এখানে এই 129, যে ভেজ থালিটা নিয়েছিলাম, আর মাছটা যেটা ওই রুই কারি, যেটা ওই কাতলা কারি ছিল সেটাই 129। আর তার সাথে কিন্তু জিএসটি রয়েছে, যেমন আজকাল সব রেস্টুরেন্টে 5% জিএসটি থাকে, সেই জিএসটি রয়েছে। জিএসটি অ্যাড করে টোটাল আমার হয়েছে 271 টাকা, বুঝলেন। আমি কিন্তু একবারও বলবো না ভজহরি মান্না বা 16 আনা বাঙালির সাথে তুলনা করব না, ওইগুলোর দাম আরও অনেক বেশি এবং খাবারের কোয়ালিটি হয়তো আরও অনেকটাই বেশি ভালো। আগেও তো আপনাদেরকে পুরীর ভজহরি মান্না বা 16 আনা বাঙালি দেখিয়েছি, সেইগুলোর লেভেল এক জায়গায়, আবার এইগুলোর লেভেল এক জায়গায়। এই লেভেলে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বিশেষ করে খাবার খেয়ে কিন্তু আমার যথেষ্ট ভালো লাগলো। আপনারা যদি মনে করেন এখানে এসে খাবেন, পুরীতে ঘুরতে এসে বিদেশ ঘরে খাবেন, নিঃসন্দেহে খেতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আমি আগে যখন ভিডিও করেছিলাম তখন খাবারের কোয়ালিটি যেমন ছিল তার থেকে এখন অনেক 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 বেশি ইমপ্রুভ করেছে। মানে আমি টোটালি স্যাটিসফাইড, ব্যাস আর কিছু বলার নেই। হ্যাঁ, একটা কথা যেটা আবার বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ার 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আপনার সাথে আমার প্রতি সপ্তাহে দেখা হতে থাকে। সেই যা, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। যেমন বলি, সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাহলে আজকের মতো অফ হচ্ছি, দেখা হচ্ছে আবার পরের দিন।